আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। তোলপাড় ফেলা খবর, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। হঠাৎ কেন হাইকোর্টের দ্বারস্থ অভিষেক? আগের সব সুবিধা তো থাকবেই, উল্টে ভাতা বাড়িয়ে 2000 করল নতুন সরকার। জানুন কবে থেকে পাবেন। ঘুরে দাঁড়াবে দল, কাজ করে মানুষের আস্থা ফেরানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজেকে মা সারদা ভাবতেন, মানুষ বুঝিয়ে দিয়েছে উনি মমতাকে বিদলেন অগ্নিমিত্রা। বিদায় নিচ্ছে দুয়ারে রেশন, ইঙ্গিত দিয়ে বড় বার্তা খাদ্যমন্ত্রের। ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের। কলকাতা জুড়ে ট্রাফিক পুলিশের নজিরবিহীন কড়াকড়ি, আমজনতার ক্ষোভের মাঝেই বড় বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল কার্যালয়ে শতাধিক আধার কার্ড উদ্ধার, চাঞ্চল্য। বেসরকারি স্কুলগুলিকেও কড়া বার্তা শুভেন্দুর, কি বললেন নতুন মুখ্যমন্ত্রী? সরকারি কর্মীদের ধরফরানি বাড়ালেন দিলীপ ঘোষ, ক্যাবিনেট মিটিংয়ের ঠিক আগে ডিএ নিয়ে তোলপাড় করা বয়ান। আমেরিকার ষড়যন্ত্রেই গদি হারিয়েছিলেন ইমরান, বিস্ফোরক তথ্যে তোলপাড় পাকিস্তান। উস্কানিমূলক মন্তব্যে এফআইআর, হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। রাজ্য তার সবচেয়ে দুর্বল ও অসহায়, বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা। নিজের বুথেই হার মমতার, ওর রাজনৈতিক ক্যারিয়ার শেষ, ক্যামাক স্ট্রিটে বললেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা থেকে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, কলকাতা সহ 5 জেলায় কমলা সতর্কতা, বাংলায় অকাল বর্ষা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তোলপাড় ফেলা খবর, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। হঠাৎ কেন হাইকোর্টের দ্বারস্থ অভিষেক? রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব পট পরিবর্তন। যে বাগ্মিতা ও আক্রমণাত্মক ভাষণ একসময় রাজনৈতিক মঞ্চ কাঁপাত, এবার সেই নিজের মন্তব্যের জেরেই নজিরবিহীন আইনি ফাঁসে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের সময় দেওয়া তার রাজনৈতিক বক্তব্যকে হাতিয়ার করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছেন বাগুইআটির এক বাসিন্দা। ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক জামিনযোগ্য ও গুরুতর ধারা যুক্ত হওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। এই আইনি সারাশির মুখে থেকে বাঁচতে এবং এফআইআর বাতিলের দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এটি আর সির্ফ কোনো সাধারণ রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, বরং এক চরম আইনি লড়াইয়ের রূপ নিতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের আগ্রাসী মন্তব্যকেই এই মামলায় মূল অস্ত্র করা হয়েছে। গত 5ই মে বাগুইআটি থানার এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম উইংয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন। সাধারণ রাজনৈতিক অভিযোগের মতো না করে এই অভিযোগটির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী ডিজিটাল ফরেন্সিক তথ্য। যে রাজনৈতিক মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় হুঙ্কার ছাড়তেন, আজ ইন্টারনেটের পাতায় স্থায়ীভাবে থেকে যাওয়া সেই ভাষণই তার বিরুদ্ধে আইনি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্ট কি তৃণমূলের এই শীর্ষ নেতাকে আইনি রক্ষা কবচ দেবে, নাকি বিধাননগর পুলিশকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত দেবে, তার উপরই নির্ভর করছে রাজ্যের আগামী দিনের রাজনৈতিক গতি প্রকৃতি। সকলের নজর এখন হাইকোর্টের এজলাসের দিকে। আগের সব সুবিধা তো থাকবেই, উল্টে ভাতা বাড়িয়ে 2000 করল নতুন সরকার। জানুন কবে থেকে পাবেন। রাজ্যে নতুন সরকার গঠনের পরপরই সাধারণ মানুষের জন্য বড়সড় উপহারের ঘোষণা করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। নির্বাচনের প্রতিশ্রুতি মেনে এক ধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা ভাতা। বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এবার থেকে প্রতি ক্ষেত্রেই উপভোক্তারা দ্বিগুণ টাকা পেতে চলেছেন। দীর্ঘক্ষণ ধরেই রাজ্যের প্রবীণ নাগরিকরা মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পেয়ে আসছিলেন। নতুন সিদ্ধান্তের পর এখন থেকে তারা মাসে 2000 টাকা করে পাবেন। একই নিয়ম প্রযোজ্য হচ্ছে বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতার ক্ষেত্রেও। এই দুই সামাজিক প্রকল্পের উপভোক্তারাও এতদিনে মাসে 1000 টাকা পেতেন, যা বাড়িয়ে 2000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের নারী শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। দায়িত্বভার গ্রহণের পরেই তার দপ্তর এই ভাতা বৃদ্ধির ফাইল অনুমোদন দিয়েছে।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারে সামাজিক ভাতা দ্বিগুণ করার স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই সেই কথা রাখল নতুন মন্ত্রিসভা। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছিলেন যে আগের সরকারের চালু করা কোনো সামাজিক প্রকল্প বা জনকল্যাণমূলক কাজ বন্ধ করা হবে না, বরং সেগুলির সুবিধা আরও বাড়ানো হবে। নবান্ন সূত্রে খবর, আগামী জুন মাস থেকেই এই বর্ধিত হারের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের লাখো লাখো প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষ। ঘুরে দাঁড়াবে দল, কাজ করে মানুষের আস্থা ফেরানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান প্রেক্ষাপটে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিশেষ বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটের দলীয় কার্যালয়ে দক্ষিণবঙ্গের জেলা পরিষদ নেতৃত্বকে নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, হারের পর ভেঙে পড়ার কোনো কারণ নেই। রাজ্য ও কেন্দ্রে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় থাকায় তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদগুলোর কাজ এবং উন্নয়ন তহবিল নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন ও আশঙ্কা তৈরি হয়েছে। রাস্তাঘাট নির্মাণ, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, আবাস যোজনা কিংবা 100 দিনের কাজের মতো গুরুত্বপূর্ণ গ্রামীণ প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের আশ্বস্ত করেন। তিনি স্পষ্ট জানান, কোনো সরকারি নির্বাচিত জেলা পরিষদ বোর্ড জোর করে ভেঙে দিতে পারে না। এর পাশাপাশি যেসব জায়গায় দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে বা কর্মীরা ঘরছাড়া হয়েছেন, সেখানে দ্রুত গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে তিনি নিজে গিয়ে পার্টি অফিস নতুন করে সাজানোর কাজে হাত দেবেন বলেও জানান। নিজেকে মা শারদা ভাবতেন, মানুষ বুঝিয়ে দিয়েছেন উনি। মমতাকে বিঁধলেন অগ্নিমিত্রা। রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভাগুলির বুলডোজার অ্যাকশন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। উচ্ছেদ অভিযান নিয়ে নতুন সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা। রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভাগুলির বুলডোজার অ্যাকশন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। উচ্ছেদ অভিযান নিয়ে নতুন সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শানালেন রাজ্যের বর্তমান পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার মমতাকে সরাসরি বিধে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা শারদা ভাবতেন, চৈতন্য মহাপ্রভু ভাবতেন, কিন্তু বাংলার মানুষ তাকে বুঝিয়ে দিয়েছেন তিনি অপরিহার্য নন। সম্প্রতি উচ্ছেদ অভিযান নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজনৈতিক ঔদ্ধত্যের চরম মাসুল গুনতে হচ্ছে গরিব মানুষকে। বাংলা কখনো বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করে শাসন করা যায় না। এই বার্তার পরেই তীব্র প্রতিক্রিয়া জানান অগ্নিমিত্রা পাল। পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, 15 বছর তো পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর মূল উদ্দেশ্য যদি কেবল টাকা কামানো আর ক্ষমতা ধরে রাখা হয়, তবে এখন এসব বলে লাভ নেই। হয় কাজ করে, না হলে ভ্যানিশ হয়ে যাও। হয় কাজ করো, না হলে ভ্যানিশ হয়ে যাও। মানুষ ওকে ভ্যানিশ করে দিয়েছে। বিদায় নিচ্ছে দুয়ারে রেশন, ইঙ্গিত দিয়ে বড় বার্তা নতুন খাদ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর রাজ্যে পরিচালনার ক্ষেত্রে একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে নতুন সরকার। এবার পূর্বতন তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প দুয়ারে রেশন বন্ধ হওয়া নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সাম্প্রতিক একটি মন্তব্য এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে, যা রাজ্যের রেশন বন্টন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি উচ্ছেদ অভিযান নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজনৈতিক ঔদ্ধত্যের চরম মাসুল গুনতে হচ্ছে গরিব মানুষকে। বাংলা কখনো বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করে শাসন করা যায় না। এই বার্তার পরই তীব্র প্রতিক্রিয়া জানান অগ্নিমিত্রা পাল। পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, 15 বছর তো পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর মূল উদ্দেশ্য যদি কেবল টাকা কামানো আর ক্ষমতা ধরে রাখা হয়, তবে এখন এসব বলে লাভ নেই। হয় কাজ করো, না হলে ভ্যানিশ হয়ে যাও। মানুষ ওকে ভ্যানিশ করে দিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করে স্পষ্ট জানিয়েছে যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল, গম এভাবে বন্টন করা যাবে না। বর্তমানে দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা চালু রয়েছে। এই প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকারের ওপর বড় অঙ্কের আর্থিক চাপ পড়ছে, কারণ প্রতিটি রেশন দোকানদারকে নির্দিষ্ট কমিশন ছাড়াও মাসে অতিরিক্ত 5,000 টাকা এবং কুইন্টাল প্রতি আরও 75 টাকা দিতে হয়। রাজ্যে সরকার পরিবর্তনের ফলে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে রাজ্যের অবস্থানও বদলে গেছে। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রেশন আইনে অনুমোদন থাকলে তবেই এই প্রকল্প চালু থাকবে, নতুবা এটি বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে আইনি জটিলতা, কেন্দ্রীয় আপত্তি এবং বিপুল আর্থিক ব্যয়ের কারণে নতুন সরকার এই প্রকল্প বন্ধ করার পথেই হাঁটতে পারে। এর ফলে গ্রাহকদের পুনরায় আগের মতো নির্দিষ্ট রেশন দোকানে গিয়েই খাদ্যশস্য সংগ্রহ করতে হতে পারে।
ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের। সোমবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে বড় সিদ্ধান্ত। রাজ্যে ধর্মের ভিত্তিতে বন্ধ করা হচ্ছে ভাতা। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত খুশি আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, ভাতা কখনোই সার্বিক উন্নয়ন নয়, খুব ভালো সিদ্ধান্ত। তবে পুজোর অনুদানও বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে ভাতা নয়, ভাতের ডাক দিয়েছিল বিজেপি। সংকল্পপত্রে কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম ব্রিগেড। সেই পথেই সরকার গঠনের 9 দিনের মাথায় বিরাট ঘোষণা করেন অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সাংবাদিক বৈঠকে একাধিক বড় ঘোষণা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। জানিয়ে দেন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। অর্থাৎ মমতা আমলে চালু ইমাম মুয়াজ্জেম পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে। বঙ্গে তৃণমূল জামানায় তোষণের রাজনীতিতে ভাতাকে হাতিয়ার করার সরব হয়েছিল বিজেপি। রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া রেউরি সংস্কৃতিতে নুইয়ে পড়েছে বলে সরব হয় তৎকালীন বিরোধী দল। এবার ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক সমস্ত প্রকল্প বন্ধ করল সরকার। সরকারের এই সিদ্ধান্ত খুশি রাজ্যবাসী। একই সুর আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। তিনি বলেন, খুব ভালো সিদ্ধান্ত। কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে কাউকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া কখনোই কাম্য নয়। হুমায়ুনের দাবি, এবার বন্ধ করা হোক পুজোর অনুদান। কলকাতা জুড়ে ট্রাফিক পুলিশের নজিরবিহীন কড়াকড়ি। আমজনতার ক্ষোভের মাঝেই বড় বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিলোত্তমার রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এবার কোমর বেঁধে নেমেছে কলকাতা ট্রাফিক পুলিশ। শহরের আনাচে কানাচে যত্রতত্র বেআইনি পার্কিং রুখতে এবং যানজট মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে এক নজিরবিহীন ধরপাকড় ও কড়া নজরদারি। রাজ্য জুড়ে ক্ষমতার পালাবদলের পর পুলিশের এই হঠাৎ অতি তৎপরতা নিয়ে যখন আমজনতা থেকে শুরু করে চালক মহলে জোর গুঞ্জন, ঠিক তখনই এই গোটা বিষয়টি নিয়ে রাজ্যে সরকারের অবস্থান স্পষ্ট করলেন ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ। কলকাতার ট্রাফিক ব্যবস্থা ও বেআইনি পার্কিংয়ের কড়াকড়ি নিয়ে দিলীপ ঘোষ জানান, আইন সবার জন্য সমান। শহরের বুকে যানজটের সমস্যা মেটাতে এবং রাস্তাঘাটকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে ট্রাফিক পুলিশকে নিজস্ব নিয়মে কাজ করতে দেওয়া উচিত। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, নিয়মের কড়াকড়ির নামে সাধারণ মানুষ চালকদের যাতে কোনো রকম অযথা হেনস্থার শিকার হতে না হয়, প্রশাসনকে সেদিকেও সমান কড়া নজর রাখতে হবে। পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং পরিকাঠামোর খোলনলচে বদলে ফেলতে নতুন সরকার যে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে, মন্ত্রীর এদিনের বার্তা থেকে তা এক প্রকার পরিষ্কার। এখন দেখার কলকাতা পুলিশের এই জিরো টলারেন্স নীতি শহরের দীর্ঘদিনের চেনা যানজট এবং বেআইনি পার্কিংয়ের চেনা ছবিটা কতটা বদলে দিতে পারে। তৃণমূল কার্যালয়ে শতাধিক আধার কার্ড উদ্ধার, চাঞ্চল্য। সল্টলেকের রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। রবিবার সকালে তার ভেতর থেকে উদ্ধার হলো শতাধিক আধার কার্ড। সেগুলি ওই এলাকার বাসিন্দাদেরই। সব কার্ডই প্রায় নতুন। আধার কার্ডের সঙ্গে উদ্ধার হয়েছে জমি সংক্রান্ত নথিপত্রের বেশ কিছু ফটোকপি। স্থানীয়দের একাংশের অভিযোগ, এক বিভাগের মাধ্যমে আসা এই আধার কার্ড কেড়ে নেওয়া হয়েছিল। ডাক বিভাগের মাধ্যমে আসা এই আধার কার্ড কেড়ে নেওয়া হয়েছিল। সেগুলি রাখা ছিল পার্টি অফিসের ভেতরে। এতদিন কেউ কিছু বলতে পারেনি। পালাবদল হতেই সবার মুখ খুলছে। তবে এত আধার কার্ড নিয়ে তৃণমূল কী করতো তা স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আধার ও নথিপত্রগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তারপরে একটি ব্রিফ কেসের ভেতরে শতাধিক নতুন আধার কার্ড নজর আসে। জমির দলিল সহ অন্যান্য নথির ফটোকপিও ছিল সেখানে। পার্টি অফিসে সবুজ আবিরও রাখা ছিল। আধার কার্ড উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ সেখানে জড়ো হয়। কয়েকজন প্যাকেট খুলে দেখেন তাদের পরিবারের সদস্যদের আধার কার্ড রয়েছে সেখানে। যাদের আধার কার্ড ডাক বিভাগের মাধ্যমে বাড়িতে পৌঁছায়নি তেমন অনেকেই ছুটে আসেন। সন্ধ্যা থেকেই ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। কলকাতা সহ 5 জেলায় কমলা সতর্কতা। বাংলায় অকাল বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর আজ দুপুরে বিশেষ বুলেটিন জারি করে জানিয়েছে, উত্তর পূর্ব বিহারের ওপর থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার জেরে আজ রাত থেকেই আবহাওয়া মেজাজ বদলাতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ঝড় বৃষ্টির দাপট শুরু হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের আজ 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। আগামী 3-4 দিনের মধ্যে এটি বঙ্গোপসাগরের আরও ভেতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ অনুকূল। ফলে রাজ্যে সময়ে কিছুটা আগেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।